খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। কোথায় নেতা আবু বকর, কোথায় মোদের হযরত উমর, তাহাদেরই মতো বীর সেনানী, তাহাদেরই মতো বীর সেনানী আসবে কি আর কোনো দিন, আসবে কি আর কোনো দিন। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত। সেই উমরের মতো ধরাতে আর কি কোনো দিন হবে না, আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আমার ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, পৃথিবীর মধ্যে তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর মানুষদেরকে অসৎ কাজ হতে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর মহান আল্লাহর প্রতি তোমরা ঈমান রাখবে। আমরা এবারে আয়াতের তাফসীর করি। আল্লাহ তাআলা এখানে বলেছেন কুনতুম আইয়া উম্মাতা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মাতিন ফি ইলমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তোমাদের মতো শ্রেষ্ঠ জাতি না পৃথিবীতে পূর্বে কেউ ছিল, না বর্তমানে কেউ আছে, ভবিষ্যতে হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানব জাতিকে, আবার এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন উম্মতে মুহাম্মাদিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাখলুকাতের ভিতরে অনেক দামি দামি মাখলুক আছে, যেমন ফেরেশতা দামি মাখলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা থেকেও
আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মহান রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে আমি তাদেরকে কর্তৃত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জলে ও স্থলে কর্তৃত্ব দান করেছেন। কিভাবে? মানুষ স্থলে কিভাবে কর্তৃত্ব করে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব চতুষ্পদ জন্তুগুলোকে মানুষের অধীনে করে দিয়েছেন, যার ফলে মানুষ এগুলোকে বাহন হিসেবে ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে সমুদ্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্তৃত্ব দান করেছেন। যেমন আমরা সমুদ্রের ভিতরে এরকম জাহাজ নিয়ে, নৌকা নিয়ে চলাচল করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্বই দান করি নাই, পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট রিজিক আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের রুচি একদম নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা কি করে? আল্লাহর হালাল পশুকে বাদ দিয়ে তারা হারাম পশু, কুকুর এবং শুকরের গোশত খায়। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না, চায়না এরা কুকুর, শুকর, সাপ, গোল আর যত কিছু প্রাণী আছে, এমন কোন প্রাণী বাদ নাই এরা খায় না। এদের থেকে এই করোনা ভাইরাস মহামারী কি পৃথিবীর মধ্যে ছড়াইছে। উৎকৃষ্ট রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা খাবো উৎকৃষ্ট রিজিক। কেন আমরা হারামের দিকে ধাবিত হব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্বই দিই নাই, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম রিজিক, উৎকৃষ্ট খাবার আমি তোমাদের জন্য রিজিক হিসাবে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবে আমাদের উম্মতে মুহাম্মাদের মান ও শান দেখে তিনি অবাক হয়ে গেলেন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, এই দামি উম্মতটাকে আমাকে দিয়ে দাও। আমাদেরকে চাইছেন কে? মূসা আলাইহিস সালাম। আমাদের শান এবং মান দেখছে তাওরাত কিতাবে, দেখে বলতেছে, আল্লাহ, এত দামি উম্মত, এত শানওয়ালা, এত মানওয়ালা, এদেরকে আপনি আমাকে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একবার নয়, দুইবার নয়, রায়াতের মধ্যে আসছে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 8 বার দোয়া করেছেন, ওগো আল্লাহ, এই দামি উম্মতটাকে আমাকে দিয়ে দাও। কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করলেন না। বললেন, মূসা, এই উম্মতকে আমি আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহর কাছে 8 বার দোয়া করলাম, এই উম্মতটাকে আমাকে দেওয়ার জন্য আল্লাহ দোয়া কবুল করেন নাই। নবমবারে এসে তিনি তামান্না করলেন, হাত্তা ইয়াতামান্না আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবমবারে এসে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, দামি উম্মতকে 8 বার চাইলাম, আপনি দিলেন না। নবমবারে আমি আশা রাখতেছি, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আপনি নবমবারে এই দামি উম্মত হিসাবে আমি মূসা কালিমুল্লাহকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন যাতে শেষ জামানার নবীর উম্মত হতে পারে। আল্লাহ বললেন, মূসা রে, অনেক দেরি হয়ে গেছে, যদি তুমি তোমার উম্মত, এই উম্মতকে, দামি উম্মতকে পাওয়ার পরিবর্তে
8 বার তাদের জন্য দোয়া না করে প্রথমবার যদি তুমি এই উম্মত হওয়ার জন্য দাবি করতা, তাহলে হয়তো আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। এইদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুব চালাক এবং বুদ্ধিমান। এই জন্য তিনি দামি উম্মত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই, তিনি সরাসরি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দামি উম্মত পাওয়ার জন্য দোয়া করেন নাই, আল্লাহর কাছে সরাসরি দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে স্বয়ং ওই দামি উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। প্রথমবার দোয়া করছে তো আল্লাহ কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেহেতু শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, ইহুদিরা তাকে ষড়যন্ত্র করেও হত্যা করতে পারে নাই। যদিও তারা দাবি করে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করছে, আল্লাহ বলেন না না, ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ইহুদিরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারে নাই। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ যখন ইহুদিরা তাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল, তার বাড়ি ঘেরাও করেছিল, আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে স্বয়ং আসমানে উঠিয়ে নিয়েছিলাম। প্রশ্ন আসতে পারে, রিওয়ায়াতের মধ্যে আসছে 4000 ইহুদি তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করছিল, কিন্তু হত্যা করতে পারে নাই। কেন? কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, এই জন্য তাকে হত্যা করতে পারে না। এবং তিনি আসবেন কিয়ামতের আগে, তিনি কি আসবেন। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আসবেন, দামেস্কের মসজিদে তিনি নামবেন। এমন অবস্থায় নামবেন, এমন সময় নামবেন যখন আসরের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, ইমাম মাহদী নামাজের অপেক্ষায় থাকবেন, সকল মুসল্লি নামাজের অপেক্ষায় থাকবেন। মুসল্লিরা বলবে, ওগো ইমাম মাহদী, আজান হয়ে গেল, একামত হয়ে গেল, নামাজ পড়ান। কিন্তু তিনি বলবেন না, আমি শুনতে পারছি, আমি জানতে পেরেছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের মসজিদে অবতরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করবেন। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলবেন, আপনি বনি ইসরাইলের নবী, নামাজটা আপনি পড়ান। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি যদিও বনি ইসরাইলের নবী, কিন্তু আপনি এই উম্মতের খলিফা, আপনি শেষ নবীর উম্মত, নামাজটা আপনি পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম মাহদীর পিছনে, খলিফা মাহদীর পিছনে নামাজ পড়ে এটা জানান দিবেন যে আমি নবী হিসাবে পৃথিবীর মধ্যে আসি নাই, আমি শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীর মধ্যে আসছি। সুবহানাল্লাহ। কেমন উম্মত, কেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء أو قال أمتي على الأمم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम নবীদের উপরে আমি নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেরকম ভাবে আমি নবীকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক তদ্রূপ আমার উম্মতকেও সমস্ত উম্মতের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা,
অসৎ কাজ হতে মানুষদেরকে বাধা প্রদান করবা। আর এই দুইটা কাজ এত সহজ নয়। এই দুইটা কাজ করতে গেলে তোমাদের উপর অমাবস্যার রাত নেমে আসবে। ইসলামের দুশমন তোমাদের উপর আক্রমণ করবে, হামলা করবে, সরকার কর্তৃক তোমাদেরকে বাধা প্রদান করবে। এই জন্য তোমরা তাদের হামলায় আতঙ্কিত হয়ে এই কাজ কখনো ছাড়বা না। আল্লাহর উপর আস্থা রেখে এই কাজ করে যাবা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজ তোমরা করবা। এখন যদি দুশমন তোমাদের উপর আক্রমণ করে, হামলা করে, তোমরা ধৈর্য হারা হবে না, ঈমান হারা হবে না। এমন অবস্থায় তোমরা ধৈর্যের সাথে মোকাবেলা করে আল্লাহর প্রতি ঈমান রাখবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইসলাম বিদ্বেষীরা হয়তো এই কাজ করতে গিয়ে আপনাকে নানানভাবে কষ্ট দিবে, আপনার উপর আক্রমণ করবে, প্রয়োজনে আপনাকে জেলও বন্দি করবে। কিন্তু এই কাজ কি ছাড়া যাবে না? এই কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ। এই কাজ করার জন্য অনেক সাহসের প্রয়োজন। এই জন্য হযরত লোকমান হাকিম বলেন, তার সন্তানকে তিনি ওসিয়ত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। সন্তানকে স্নেহ করে সুন্দরভাবে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, কত সুন্দর করে ডাকতেছেন লোকমান হাকিম, যে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ হতে মানুষদেরকে বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাক। এই কাজ করতে গেলে তোমার উপর অনেক আক্রমণ আসবে, হামলা আসবে, কিন্তু তুমি এই কাজ ছাড়বা না। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্যের সাথে এই সমস্ত মুসিবতের মোকাবেলা করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা অনেক সাহসিকতার কাজ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দায়িত্ব, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, এই কাজটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের উপর ফরজ করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? বলেন, জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা এই কাজটাকে ফরজ করে দিয়েছেন। 1 নাম্বার আল আমিরুন, সরকার প্রধান যিনি আছেন, যারা ক্ষমতায় আছেন, তারা মানুষদেরকে আমরে বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করবে। 2 নাম্বার ওয়াল আলিমুন, উলামায়ে কেরাম আমরে বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করবে। 3 নাম্বার ওয়াল আওয়াম, জনসাধারণ যারা আছে এরাও আমরে বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করবে। এখন এই 3 জন কে কিভাবে কাজ করবে আল্লাহ রাসূল ব্যাখ্যা করতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে যখন কেউ অন্যায় কাজ করতে দেখে, অন্যায় কাজ হতে দেখে, তাহলে সে যেন তার 2 হাত দ্বারা বাধা দেয়। ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যাতে তার 2 হাত দ্বারা বাধা দেয় অন্যায় কাজ হতে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা বাধা দিতে না পারে তাহলে জবান দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে। যদি জবান দ্বারাও না পারে, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, তাহলে অন্তর দ্বারা অন্তত পক্ষে ওই অন্যায় কাজটাকে ঘৃণা করবে। এখান থেকে বোঝা যায় আমরে বিল ইয়াদ, যারা হাত দ্বারা মানুষদেরকে বাধা প্রদান করবে, এরা হচ্ছে সরকার প্রধান, যারা গভর্নমেন্ট, যারা ক্ষমতায় আছে। আল আমিরুনা বিল ইয়াদ, যারা সরকার প্রধান আছে, ক্ষমতায় আছে, এরা মানুষদেরকে 2 হাত দ্বারা বাধা প্রদান করবে, আমরে বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করবে। ওয়াল উলামা বিল লিসান, উলামায়ে কেরাম যারা আছেন তারা মুখ দ্বারা আমরে বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। ওয়াল আওয়াম বিল কলব আও বিল আমাল, আর জনসাধারণ যারা আছে এরা কলব দ্বারা অন্যায় কাজকে ঘৃণা করবে, আমরে বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করবে। এবার দেখেন এই কাজটাকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের উপর ফরজ করে দিয়েছেন। এখন যদি এই 3 শ্রেণীর মানুষ সমন্বয়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে, তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো সুদখোর সুদ খাওয়ার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? কোনো মদখোর মদ খাওয়ার সাহস পাবে না, কোনো জেনাখোর জেনা করার সাহস পাবে না, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? উদাহরণ তো ধরেন, আপনাদের পাশে যে বাজার আছে, এটা খোলা বাজার, ওখানে কিছু উদ্ভব ছেলে এরা মদ পান করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা বিশেষ করে সরকার প্রশাসনকে কেন দিয়েছেন? কারণ ক্ষমতায় যারা থাকে, প্রশাসন যাদের হাতে থাকে, এরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা যেরকম ভাবে করতে পারবে, অন্যরা ওই রকম ভাবে করতে পারবে না। এখন ধরেন আপনাদের বাজারে রাস্তার পাশে কিছু দুষ্ট ছেলেরা মদ পান করতেছে। এখন আপনাদের মসজিদের ইমাম বা খতিব তাদেরকে গিয়ে বাধা প্রদান করলো যে ভাই মদ খাবেন না, মদ খাওয়া হারাম, আল্লাহ তাআলা হারাম করছে। আচ্ছা বলেন তো, এরা কি ইমাম সাহেবের কথা শুনবে? যদি নসিব ভালো থাকে, যদি হেদায়েত থাকে, তাহলে শুনবে। আর যদি এরা উদ্ভট হয়, খারাপ চরিত্রের অধিকারী হয়, তাহলে ইমাম সাহেবের জামা টেনে ধরবে আর বলবে এই ওয়াজ এখানে করার দরকার নাই, মসজিদে গিয়ে করেন। ঠিক কিনা বলেন? মসজিদে পাঠিয়ে দিবে। আর যদি এই জায়গায় আপনাদের এলাকার চেয়ারম্যান যদি ওই জায়গায় প্রশাসনকে হাতে নিয়ে, পুলিশকে হাতে নিয়ে ওই জায়গায় ঘটনাস্থলে যায়, তাহলে বলেন তো তারা কি থাকবে না পালাবে? মদের বোতল রাইখা, জুয়ার যত সরঞ্জাম আছে সব কিছু ছাইড়া পালায়া যাইতো, ভাইগা যাইতো। কিসের পাওয়ার? ক্ষমতার পাওয়ার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা প্রথমত সরকার প্রধানকে দিয়েছে। দ্বিতীয়ত উলামা বিল লিসান, উলামায়ে কেরাম মানুষদেরকে মারতে পারবে না, তাদের উপর চার্জ করতে পারবে না, লাঠি চার্জ করতে পারবে না। এই জন্য উলামায়ে কেরাম মানুষদেরকে লিসান, জবান দ্বারা মানুষদেরকে বোঝাবে, কোরআন হাদিসের কথা বলবে, মানুষদেরকে নামাজের কথা বলবে, দ্বীনের দিকে ডাকবে, মদ খাওয়া হারাম বুঝাবে, সুদ খাওয়া হারাম বুঝাবে, এটা করলে গুনাহ, ওটা করলে নেক। এরকম ভাবে উলামায়ে কেরাম তাদের জবানের মাধ্যমে, লিসানের মাধ্যমে মানুষদেরকে সৎ পথের দিকে ডেকে আনবেন। সুবহান। 3 নাম্বার ওয়াল আওয়ামু বিল কলব আও বিল আমল, জনসাধারণ যারা আছে এরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা কিভাবে করবে? এরা উলামায়ে কেরাম যে কথাগুলো বলেন, উলামায়ে কেরাম যে সতের কথাগুলো বলেন এবং অন্যায়ের যে প্রতিবাদগুলো করেন, জনসাধারণ যারা আছে এরা উলামায়ে কেরামকে সমর্থন করবে, সাপোর্ট করবে, এদের কথাকে মানবে, আর প্রশাসনকে এরা সহযোগিতা করবে। তাহলে এরকম যদি 3 জনের সমন্বয়ে আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ চলমান হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজটাকে সোনার সমাজে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে, যারা ক্ষমতায় আছে, সরকার প্রধানে যারা আছে, যদি এরা নিজেরাই সৎ কাজ করে না, এরা নিজেরাই নামাজ পড়ে না, আছে কিনা এরকম? নিজেরাই নামাজ পড়ে না, নিজেরাই মদের লাইসেন্স দিয়ে দেয়, নিজেরাই সুদের লেনদেন করে, নিজেরাই অনৈতিক কাজ করে, নিজেরাই দুর্নীতি করে, নিজেরাই দেশের সম্পদ তছরূপ করে, তাহলে আপনারা বুঝে নেবেন এরা যদিও মুসলমান, কিন্তু এরা মুসলমান নামে মুনাফিক। ঠিক কিনা বলেন? আমার ভাই, এটা আমার কথা না, মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিক যারা আছে এরা একে অপরের অংশ। ইয়া'মুরুনা বিল মুনকার, তারা মানুষদেরকে অসৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ,
মানুষদেরকে সৎ কাজ হতে বাধা প্রদান করে। আল্লাহ কি বলছেন? সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। মুনাফিক কি করে? অসৎ কাজের আদেশ করে, সৎ কাজের নিষেধ করে। এরা হচ্ছে মুনাফিকের কাজ। এটা হচ্ছে কার কাজ? মুনাফিকের কাজ। আর মুমিনরা কি করে? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। মুমিন যারা আছে এরা একে অপরের বন্ধু, এরা একে অপরকে সহযোগিতা করবে। ইয়া'মুরুনা বিল মারুফ, পরস্পর এরা একে অপরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে মানুষদেরকে বাধা প্রদান করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এরা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এরা যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। পরিণামে কি হবে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা উচরে এদের উপর রহম করে জান্নাত দিয়ে দিবেন। মুমিনরা একে অপরের বন্ধু। পক্ষান্তর মুনাফিক, এরা একে অপরের অংশ, এরা মানুষদেরকে অসৎ কাজের আদেশ করে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিক এরা পাপাচার, এরাই কাফের। আইল কাফিরুন, এরা কি? কাফের। এরা মানুষের কল্যাণ চায় না, এই জন্য এরা মানুষদেরকে অসৎ কাজের আদেশ করে এবং সৎ কাজ হতে মানুষদেরকে বাধা প্রদান করে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীর মধ্যে মুমিনদেরকে কর্তৃত্ব দেন, নেতৃত্ব দেন, তারা কি কাজ করবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়াজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মহান রব্বুল আলামিন বলেন, আমি যদি মুমিনদের হাতে ক্ষমতা দেই, তাদেরকে যদি আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করি, তাদের হাতে ক্ষমতা প্রদান করি, তারা চারটা কাজ করবে। কয়টা? চারটা কাজ করবে। এক নম্বরে আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ হতে এরা মানুষদেরকে ফিরাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুনাফিক মার্কা কোন মুসলমানকে ক্ষমতায় পাঠানো যাবে না। ঠিক কিনা বলেন? যারা ক্ষমতায় গিয়ে নিজেরাও নামাজ পড়ে না, নিজেরা অন্যদেরকেও নামাজের কথা বলে না, নিজেরাই দুর্নীতি করে, নিজেরাই অনৈতিক কাজ করে, নিজেরাই মদ পান করার জন্য বলে, নিজেরাই সুদের লেনদেন করে, এমন মুনাফিক মার্কা মুসলমানদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। হবে না ইনশাআল্লাহ? হবে। এই জন্য আপনারা আপনাদের প্রধানকে, সরকারকে আপনারা নির্বাচন করবেন নামাজিওয়ালা, মুত্তাকি, যে মুত্তাকি পরহেজগার, এমন ব্যক্তিকে আপনারা ক্ষমতায় পাঠান। আপনাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, সকল মানুষগুলা সোনার মানুষ হিসাবে পরিণত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা কাজকে বিশেষ করে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার ভাইরা, ক্ষমতায় যারা থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমতা প্রদান করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ অনুগ্রহ। এই চেয়ারে আল্লাহ তাআলা যে কাউকে বসান না, কিন্তু যাদেরকে বসান তাদের কাজ কয়টা বলছি? চারটা। কয়টা? নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ হতে মানুষদেরকে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। আমার ভাইয়েরা, রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তিনার নাম শুনছেন? ওমর ফারুক, তিনাকে চিনেন? কে তিনি? বলেন। ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধ জাহান শাসন করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি অর্ধজাহান শাসন করেছেন। আহা, কেমন শাসক ছিলেন! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। কোন মানুষটা অসহায় আছে, কোন মানুষের ঘরে খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় ছদ্মবেশে ঘুরে বেড়াতেন আর মানুষের খোঁজ খবর নিতেন। এরকম ভাবে একদিন রাত্রে এক ঘরের খোঁজ খবর নিতে গিয়ে দেখেন ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। খোঁজ নিয়ে দেখলেন ওই ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ক্ষুধার তাড়নায় তারা কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাইতুল মালে আসলেন। বাইতুল মাল থেকে আটার বস্তা বোঝা করে নিজের কাঁধে এই বোঝা বহন করে তাদের কাছে খাবার পৌঁছে দিলেন। কেমন ছিলেন তিনি! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে শয়তানও ভয় পেত। তার ব্যাপারে রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। যদি আমার পরে কোন নবী হতো তাহলে সে হতো কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসেন তখন রাষ্ট্রের প্রধান বিচারপতি বানালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাষ্ট্রের প্রধান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর প্রধান বিচারপতিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছিলেন। কিতাবের মধ্যে আসছে, ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিব ইলাইহি ইসনান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছিলেন। এমন সময়ে, খুব খেয়াল করে শুনুন, এমন সময়ে দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়ে গেছে, হযরত ওমর ফারুকের আদালতে একটা মামলাও আসে নাই। সুবহানাল্লাহ! 1 বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মামলাও আসে না। পৃথিবীতে কোথায় এমন একটা আদালত আছে বলেন যেখানে বছরে একটা মামলা হয় না? বছর তো বাদ দিলাম, মাস বাদ দিলাম, সপ্তাহ বাদ দিলাম, দিনেও একটা মামলা হয় না। এরকম আদালত কি আমাদের বাংলাদেশে আছে? গিয়ে দেখেন কত হাজার হাজার মামলা জমা পড়ে আছে। আহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি ওমর যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকব, শুধু মানুষ কেন, ফুরাতের ঘাটে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আল্লাহু আকবার! কি সুন্দর করে তারা রাষ্ট্র সমাজ পরিচালনা করেছিলেন। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। কোথায় নেতা আবু বকর, কোথায় মোদের হযরত ওমর, তাহাদেরই মতো বীর সেনানী, তাহাদেরই মতো বীর সেনানী আসবে কি আর কোনো দিন, আসবে কি আর কোনো দিন। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। খলিফা ওমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, খলিফা ওমরের শাসনে
না খেয়ে কেউ নাহি মরিত, সেই উমরের মতো ধরাতে আর কি কোনো দিন হবে না, আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আহারে, খোলাফায়ে রাশিদিন ওনারা মানুষদেরকে মনুষ্যত্ব শিখাইছেন, রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করতে হয়, প্রজাদের খোঁজ খবর কিভাবে রাখতে হয় তিনারা শিখাই গেছেন। আমি যে একটা কোন আয়াত বলছিলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা যখন ক্ষমতায় যাবে নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। আজকে আমাদের এই যে মাহফিলটা হচ্ছে, আচ্ছা আপনারা বলেন তো, যদি আমরা এশারের নামাজ না পড়ি, যদি আমরা ফজরের নামাজ না পড়ি, তাহলে কি এই মাহফিলের কোনো দাম আছে বলেন? আমার ভাইরা, মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা একবার দুইবার নয়, প্রায় 82 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নামাজের কথা বলেছেন। কয়বার? 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বললেন, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি হচ্ছি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, ফা'বুদনি, অতএব আমারই তোমরা ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করে করে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে এমন এক ভণ্ড বের হয়েছে যে বলে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, কোরআন হাদিসে নাই। বলেন নাউজুবিল্লাহ। দুর্ভাগ্যবশত এই লোকটার বাড়ি আমাদের কুমিল্লা। কোথায়? আরো দুর্ভাগ্যের বিষয় হলো, আমার বাড়ি হচ্ছে 14 গ্রাম, তার বাড়ি হচ্ছে নাঙ্গলকোট, একবার আমার কাছাকাছি। সে কি বলে? 5 ওয়াক্ত নামাজের কথা লিখা না ভাই কোরআনে প্রমাণে, মারেফাতের নামাজের ভেদ কয়জনে জানে, জোরে কোন নাউজুবিল্লাহ। আসল নামাজের খবর নাই, মারেফাতের নামাজ নিয়ে টানাটানি। এখন আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজের কথা কি কোরআনে আছে না নাই? আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিমিস সালাহ, ও হাবিব আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, আইল গাদাতা ওয়াল আশিয়া, সকালে এবং বিকালে। সকাল এবং বিকালে কি কি নামাজ প্রতিষ্ঠা করবেন? মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন, আই সুবহা ওয়াজ যুহরা ওয়াল আসর, সকালে এবং বিকালে মোট 3 ওয়াক্ত নামাজকে আপনি প্রতিষ্ঠা করবেন। কি কি নামাজ? ফজর, জোহর এবং আসর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের একাংশে আপনি নামাজকে প্রতিষ্ঠা করুন, আই তাইফাতাম মিনাল লাইল। মুফাসসিরিন কেরাম তাফসীর করেন, আইল মাগরিবি ওয়াল ইশা,
রাতের একাংশে আপনি মাগরিব এবং এশার নামাজকে প্রতিষ্ঠা করুন। সুবহানাল্লাহ। নামাজের কথা আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, কিন্তু সে পায় না। পাবে কিভাবে? কোরআন হাদিস পড়লে তো পাবে নাকি? এরা সমাজে এসে মানুষদের ঈমান নিয়ে টানাটানি করে, মানুষদের ঈমান হরণ করার চেষ্টা করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। আমার ভাইয়েরা, নামাজ আমাদেরকে পড়তে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। নামাজের বেলায় উনি কিরকম ছিলেন, একটা ঘটনা যদি আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাস ছিল, তার নাম আবু লুলু আল মাজুসি। সে অগ্নি পূজক ছিল, আগুনকে পূজা করত। একদিন এই আবু লুলু আল মাজুসি ওমর ফারুকের কাছে আসছে, আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, মুগীরা বিন শুবা আমার থেকে 4 দিরহাম করে প্রত্যেক দিন ধার্য করেছে। কয় দিরহাম? 4 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা তুমি কি করো? সে বলল, আমি খঞ্জর তৈরি করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, এটা তো অনেক বড় কাজ। মুগীরা বিন শুবা তো তোমার উপরে অনেক কম ধার্য করেছে, 4 দিরহাম তোমার জন্য অনেক কম। আমার ভাইরা, এই কথা যখন বলছে, সে বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আবু লুলু আল মাজুসি মনে মনে সে বলল, ওমর তুমি সকলের বেলায় ইনসাফ করো, আর আমার বেলায় ইনসাফ, কোনো ইনসাফ নাই, আমি তোমাকে দেখে নিব। এই অগ্নি পূজক মনে মনে চিন্তা করলো, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সে আবু লুলু আল মাজুসি এখান থেকে যাওয়ার পরে তার বাড়িতে গিয়ে সে একটা খঞ্জর তৈরি করলো, এমন একটা খঞ্জর যার 2 পাশ দিয়ে আক্রমণ করা যায়। এই খঞ্জরটাকে তৈরি করার পরে বিষাক্ত বিষের মধ্যে সে 1 মাস এই খঞ্জরকে ডুবিয়ে রাখে। উদ্দেশ্য কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। আমার ভাইয়েরা, একদিন রাতে আবু লুলু আল মাজুসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার উদ্দেশ্যে মসজিদে নববীতে গভীর রাত্রে সে মেহরাবের ভিতরে লুকিয়ে রইল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে নামাজের প্রতি যত্নবান করার জন্য, নামাজের প্রতি আহ্বান করার জন্য তিনি বললেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষদেরকে নামাজের জন্য রাখছেন, সকল মুসল্লিরা নামাজের জন্য জমায়েত হয়ে গেছেন, জামাত দাঁড়ায় গেল, তার জামাত আরম্ভ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন। ইমামতি করার জন্য নামাজের সামনে মেহরাবে গেলেন এবং নামাজ শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, এইদিকে আবু লুলু আল মাজুসি মেহরাবের ভিতরে লুকিয়ে থেকে সে চিন্তা করলো, প্রথম রাকাতের সময় ওমরকে হত্যা করা যাবে না। প্রথম রাকাতের সময় যদি আমি হত্যা করি, তার উপর আক্রমণ করি, তাহলে অনেক মুসল্লিরা এখনো পর্যন্ত যারা জামাতে হাজির হতে পারে নাই, তারা জামাতে হাজির হয়ে যদি আমাকে দেখে ফেলে আমার উপর আক্রমণ করবে। এই জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম রাকাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মহান মনিবের সামনে দাঁড়িয়ে মন প্রাণ খুলে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও গোবিন্দের মুসলমানের ভাইয়েরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবু লুলু আল মাজুসি মেহরাবের ভিতরে লুকিয়ে থাকা ঘাতক সঙ্গে সঙ্গে
আমিরুল মুমিনিনের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কয়েকটা আঘাত করলো। তার মধ্যে একটা আঘাত করেছে ওনার বুকের মধ্যে, একটা আঘাত করেছে ওনার ফজরে, আর সবচাইতে গুরুতর যে আঘাতটি ছিল সেটা হচ্ছে তলপেটে। আবু লুলু আল মাজুসি সে তার ধারালো খঞ্জরটা, পুরা খঞ্জরটা আবু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলপেটে ঢুকিয়ে দিলেন আর হেসকা টান দিলেন, যার ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলপেটটা ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনার পেটে থাকা কিছু নারী বুড়ি পেট থেকে বের হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়েন। এইদিকে আবু লুলু আল মাজুসি যখন বুঝতে পারলো কাম হয়ে গেছে, এখন সে ভাগার জন্য, মসজিদ থেকে পালানোর জন্য সে তার খঞ্জরটিকে ঘুরাতে ঘুরাতে, চতুর্দিকে ঘুরাতে ঘুরাতে মসজিদ থেকে বের হচ্ছিল। তার খঞ্জরটা এতই দাঁড়ানো ছিল, এতই তীব্র ছিল, বিষ ক্রিয়া তার মধ্যে এত ছিল, যখন সে খঞ্জর ঘুরাতে ঘুরাতে মসজিদ থেকে বের হচ্ছিল, সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করতেছিল। মোট 13 জন সাহাবায়ে কেরামের উপর সে আক্রমণ করেছে। এর মধ্যে 7 জন সাহাবী জায়গায় শাহাদাত বরণ করেছে। নাউজুবিল্লাহ। এবার আবু লুলু আল মাজুসি যখন মসজিদ থেকে বের হয়ে গেল, একদল সাহাবী তাকে ধাওয়া করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাকে ধাওয়া করলেন, কিন্তু সে আবার রক্তাক্ত খঞ্জরটা নিয়ে ঘুরে দাঁড়ালো। অর্থ হচ্ছে যে কেউ তাকে আক্রমণ করতে যাবে সেও আক্রমণ করবে। এক পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে থাকা চাদরটি তার থেকে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে আবু লুলুর পুরা শরীরটা পেঁচিয়ে যায়। যখন আবু লুলু আল মাজুসি বুঝতে পারলো এখন সে ধরা খেয়ে যাবে, সাহাবায়ে কেরাম তাকে ধরে ফেলবে, সে নিজের খঞ্জরটি দিয়ে নিজেকে একটা আঘাত করলো। সঙ্গে সঙ্গে সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সংক্ষিপ্ত 2টা সূরা পড়ে নামাজকে শেষ করলেন। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বলেন, আমরা আমিরুল মুমিনিনের কাছে গিয়ে দেখলাম আমিরুল মুমিনিনের রক্তাক্ত দেহটা মসজিদে নববীর মিম্বারের ভিতরে পড়ে আছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহান যিনি শাসন করেছেন, যার ব্যাপারে রাসূল বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কোনো নবী হয় সে হতো নবী। আব্দুল্লাহ বলেন, আমরা গিয়ে দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তাক্ত শরীরটা মসজিদে নববীর মধ্যে পড়ে আছে। আহারে! আব্দুল্লাহ বলেন, আমি আমার আব্বাজানকে এমন অবস্থায় দেখতে পেলাম, আব্বাজানকে আবু লুলু এত জোরে ক্ষত করেছে, এত জোরে আঘাত করেছে, হামলা করেছে। ক্ষতস্থানগুলা এক একটা অনেক বড় ছিল, সবচাইতে বড় ছিল তলপটের আঘাতটা। আব্দুল্লাহ বলেন, যখন আমি দেখলাম আমার আব্বাজানের শরীর থেকে রক্ত বের হচ্ছে, ক্ষতস্থান দিয়ে রক্ত বের হচ্ছে, আমি আমার আব্বাজানের ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করার জন্য আব্বাজানের তল পেটে আমি যখন আমার হাতটা এইভাবে চেপে ধরলাম, আমি দেখলাম ওই ক্ষতস্থানটা এতই বড় ছিল যে আব্বাজানের পেটের ভিতরে আমার হাত ঢুকে যায়। আরে! আমি সঙ্গে সঙ্গে আমার মাথা থেকে পাগড়িটা খুলে আব্বাজানের কোমরে বেঁধে দিলাম। আব্বাজানের কোমরে বেঁধে দেওয়ার পরে আমরা প্রত্যেকেই আব্বাজান যেহেতু বেহুশ হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বেহুশ, কোনো হুঁশ নাই, রক্ত বের হয়েছে, পেট থেকে নাড়ি বুড়িও বের হয়ে গেছে, কার বা হুঁশ থাকে এমন অবস্থা। আব্দুল্লাহ বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফেরানোর জন্য অনেকভাবে চেষ্টা করতেছিলাম, কিন্তু কিছুতেই তার হুঁশ ফিরতেছিল না। এমন সময় একজন সাহাবী বুদ্ধি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়ে বললেন, আসসালাত আসসালাতু ইয়া আমিরুল মুমিনিন। এই কথা যখন বলল, অল্প কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন, ডানে আর বায়ে তাকালেন, দেখলেন যে মানুষের চোখগুলো অশ্রুতে ভিজে আছে, পর্দার আড়াল থেকে চাপা কান্নার আওয়াজ আসতেছে। ও গোবিন্দপুরের মুসলমান,
তাতারকান্দি সমাজের মুসলমান, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরটা ব্যথায় জর্জরিত, শরীরের ক্ষতস্থান থেকে এখনো রক্ত প্রবাহিত হচ্ছে, নিজের শরীরের পোশাকগুলো ছোপ ছোপ রক্তে এখনো ভিজে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে আসলো, তিনি তার শরীরের খোঁজ নেন নাই, নিজের পোশাকেরও কোনো খোঁজ নেন নাই। হুঁশ ফিরা মাত্রই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম প্রশ্ন ছিল, আসাল্লান নাস, মানুষরা কি নামাজ পড়তে পেরেছে? আরে এমন অবস্থায় কে নামাজের খবর রাখে? আমিরুল মুমিন বললেন, আমি আমার নেতৃত্বে ফজরের নামাজটা শুরু করেছিলাম, এই নামাজটা কি আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অবাক হয়ে গেলেন। আহারে কেমন মানুষ, কেমন খলিফা, এই অবস্থায় যিনি নামাজের খবর রাখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আওয়াজ দিলেন, নাম ইয়া আমিরুল মুমিনিন, আপনার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছিল এই নামাজ আদায় করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আর বললেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লা, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। নামাজ যে ব্যক্তি পড়ে না ইসলামে তার কোনো কি নাই, অংশ নাই। ওমরের ছেলে আব্দুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর জন্য আমাদের কাছে পানি চাইলেন, আমরা তিনাকে ওযু করার জন্য পানি দিলাম। অবস্থাটা কেমন? এখনো পর্যন্ত কিন্তু রক্ত প্রবাহিত হচ্ছে। আহারে পেট থেকে কিছু নাড়ি বুড়িও বের হয়ে গেছে। এমত অবস্থায় পানি চাইতেছে ওযুর জন্য, যে আমাকে কিছু পানি দাও। তাকে ওযুর পানি দেওয়া হলো, তিনি ওযু করলেন। আব্দুল্লাহকে আদেশ করলেন, ও আব্দুল্লাহ, আমাকে নামাজ পড়ার জন্য বিছানা থেকে উঠাইয়া দাও। তিনাকে উঠিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বলেন, আমি যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া থেকে উঠানোর জন্য, তাকে বসানোর জন্য যখন আমি শোয়ানো থেকে পিঠটাকে একটু বাঁকা করলাম, দেখলাম যে তার তল পেট দিয়ে আবারও পেটের কিছু নাড়ি বুড়ি বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আব্দুল্লাহ বললেন, আব্বাজান, এই অবস্থায় আপনি কিভাবে বসে বসে নামাজ পড়বেন? নামাজ তো পড়তে পারবেন না, আপনি শুয়ে নামাজ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা ধমক দিলেন, বললেন, তোমাকে যা করতে বলছি বলো, যা করতে বলছি তা করো, আমাকে বসিয়ে দাও। তো যখন নাড়ি বুড়ি কিছু বের হয়ে গেছে, আবার শুয়ে দেওয়া হলো। এই শোয়া অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে এতক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কে আঘাত করেছে একটা প্রশ্ন কাউকে করেন নাই। এতক্ষণ পর্যন্ত নামাজের আগ পর্যন্ত তিনাকে কে আঘাত করেছে এই সম্পর্কে একটা প্রশ্ন কাউকে করেন নাই। যখন নামাজ পড়লেন, ইস্তেগফার জিকির আজকার করলেন, তখন তিনি উপস্থিত সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করলেন যে আমাকে কে হামলা করেছে, কে আমাকে আঘাত করেছে? সুবহানাল্লাহ। তখন তিনাকে বলা হলো যে মুগীরা বিন শুবার দাস আবু লুলু আল মাজুসি, সে আপনাকে হামলা করেছে, আপনার উপর আঘাত করেছে। তখন তিনি শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যে আমাকে এমন একজন ব্যক্তি হত্যা করেছে যে জীবনেও আল্লাহর জন্য একটা সিজদাও করে না। তিনি এটাকে গৌরব মনে করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু মনে করছিলেন যে আমাকে হয়তো কোনো মুসলমান আঘাত করছে কিনা, কোনো বিদ্বেষ আছে কিনা, কোনো মুসলমানের মনে আমি কোনো কষ্ট দিয়েছি কিনা, এই জন্য সে কষ্টে পতিত হয়ে আমার উপর আক্রমণ করেছে। যখন শুনতে পারছে যে তাকে কোনো মুসলমান হত্যা করে নাই, একজন অগ্নি পূজারী তাকে হত্যা করেছে, তিনি শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দেখছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নামাজের প্রতি তারা কেমন যত্নবান ছিলেন। আল্লাহ যে বলছেন, যদি আমি এদেরকে ক্ষমতায় আনি, এদের হাতে আমি ক্ষমতা দেই, এরা কাজ কি করবে? সর্বপ্রথম আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নিজের জানের সাথে মোকাবেলা করছেন, নিজের জান যায়
তারপরেও নামাজকে প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। দুনিয়ার মধ্যে এখন যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়ার জন্য বললেও নামাজ পড়তে চায় না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সিজদা করার জন্য ডাক দিবেন। দুনিয়াতে যারা নামাজ পড়তো না আর যারা নামাজ পড়তো, প্রত্যেকে আল্লাহ তাআলা সিজদার জন্য ডাক দিবেন যে আমাকে সিজদা করো। সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন সিজদা করার জন্য, প্রত্যেক মানুষদেরকে ডাক দিবেন। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়তো না, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলাকে সিজদা করতে তারা সক্ষম হবে না। যার ফলে তারা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তাদের চক্ষুগুলো অবনত হয়ে যাবে, লাঞ্ছনা বঞ্চনা তাদেরকে ঘিরে ফেলবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। অথচ দুনিয়াতে যখন তারা ছিল, যখন এদেরকে নামাজের জন্য মানুষ ডাকতো, ওলামায়ে কেরাম ডাকতেন, মুয়াজ্জিন ডাকতেন, এরা সবল সুস্থ ছিল, নামাজ পড়তে সক্ষম ছিল, কিন্তু এরা নামাজ পড়ে না। এই জন্য তারা আল্লাহর ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সিজদা করার জন্য বলবেন, পায়ের গোছা উন্মুক্ত করবেন, তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। এই জন্য আমরা প্রত্যেকেই নামাজ পড়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করে সকলে বলেন আমিন। আজকে এই মাহফিলটা কামিয়াব হবে যদি আমরা প্রত্যেকে নামাজ পড়ি জামাতের সহিত। প্রত্যেক ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলেন আমিন।